দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সালানপুর অঞ্চলে শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো এলাকাবাসী। আজ কল্যাণেশ্বরী হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হয়, যা এলাকার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার এনেছে। বারাবণের বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের হাত ধরেই এই শুভ উদ্বোধন সম্পন্ন হয়, যা এলাকার শিক্ষার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবেই চিহ্নিত হবে। এতদিন কল্যাণেশ্বরী হাই স্কুলে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকলেও উচ্চ মাধ্যমিকের জন্য ছাত্রছাত্রীদের আচরা, চিত্তরঞ্জন, আসানসোল বা কুলটির মতো দূরবর্তী এলাকায় যেতে হতো। যাতায়াতের অসুবিধে, সময় ও অর্থের অপচয় এবং ভর্তি নিয়ে অনিশ্চয়তার কারণে অনেক মেধাবী পড়ুয়া উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো। কেউ কেউ মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতো। এলাকাবাসী দীর্ঘদিনের চাহিদা এবং বিধায়ক বিধান উপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টার ফলে এই অঞ্চলে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রয়োজনীয়তা পূরণ হলো। এখন থেকে কল্যাণেশ্বরী হাই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শুরু হবে, যা এলাকার শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তাছাড়াও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রায় ৩৫ জন ছাত্রছাত্রীদের হাতে বই খাতা তুলে দেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাঁটি সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। উৎসবমুখর এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পড়ুয়ারা তাদের নিজ এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষার সুযোগ পেয়েও উৎফুল্ল। এক ছাত্রী বলেন, আমাদের এখন আর দূরে যেতে হবে না, এই স্কুলে পড়ার সুযোগ পেয়ে আমরা খুব খুশি। এখন আমরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবো। অভিভাবকদের মধ্যে রয়েছে স্বস্তি ও আনন্দ। এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য দূরে পাঠানোর চিন্তা এখন আর নেই, এটা আমাদের জন্য বড় স্বস্তি। বিধায়ক বিধান উপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের অসুবিধা ও চাহিদার অবসান হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞ, যিনি এলাকার মানুষের কথা ভেবে এই স্কুলকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করেছেন। এই স্কুল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের সময়, অর্থ, শক্তি সাশ্রয় করবে এবং তাদের শিক্ষার পথকে আরও সুগম করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মুখে হাসি, অভিভাবকদের চোখে আশার আলো এবং এলাকাবাসীর মনে স্বপ্ন পূরণের আনন্দ ছিল স্পষ্ট। কল্যাণেশ্বরী হাই স্কুলের এই নতুন অধ্যায় যদি শিক্ষার ক্ষেত্রে নয়, এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে। কল্যাণেশ্বরী থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপিএন। এখানকার মানুষের চাহিদা বারবার সব সময় বলতো যে এখানে 11-12টা পড়ানো হয়, যেহেতু এখানে প্রতিটি গ্রাম আছে পাশাপাশি এবং গ্রামাঞ্চলে প্রচুর মানুষ গরিবের সংখ্যাটা বেশি এবং এখানে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার প্রতিভা আছে, চাইছে পড়তে। সেখানে অনেক দূরে দূরে যেতে হয়, যেমন আচড়া কিংবা হয়তো চিত্তরঞ্জন দিকে যেতে হবে। তো সেখানে এই স্কুলটাকে আজকে করে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই স্কুলটা হওয়াতে 11-12 এখানে চালু হওয়াতে এখানকার মানুষের এবং বাচ্চাদের সুবিধা হবে। কল্যাণেশ্বরী হাই স্কুলের নতুন ক্লাস যে চালু হলো, ক্লাস 11-12, এবং এই ক্লাসে যারা অ্যাডমিশন বাচ্চারা নিয়েছেন তাদেরকে নতুন বরণ এবং নতুন ক্লাসরুমের উদ্বোধন। তো আজকে অনুষ্ঠানে আমাদের মধ্যে আমাদের মাননীয় বিধায়ক, আসানসোল কর্পোরেশনের মেয়র শ্রী বিধান উপাধ্যায় উপস্থিত আছেন। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন কল্যাণদা আছেন, সহসভাপতি বিদ্যুৎ আছে, আমাদের আইসি সাহেব আছেন, স্কুলের প্রিন্সিপাল আছেন রানাদা আছেন,
আমাদের নির্মলদা আছে, ভোলা আছে, আমাদের প্রধান আছে, আমাদের বিশ্বদেবদা আছেন, আমাদের অধেন্দু স্যার আছেন, এবং আপনারা সকলে আছেন, বাচ্চারা আছেন, বাচ্চাদের গার্জিয়ানরা আছেন। এই স্কুলের ইতিহাস অনেক পুরনো ইতিহাস। 1968 সালে এই স্কুলে জন্ম। তখন থেকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আজকে স্কুলের জায়গাতে এসছে। কিন্তু প্লানপুর ব্লকের মধ্যে আর যে স্কুলগুলো আছে সেই স্কুল তুলনায় আমাদের এই স্কুলের অ্যাক্টিভিটি একটু কম আছে। তার কারণ ছিল যে এই আমাদের রানা স্যারের আগে বা প্রিন্সিপাল ছিলেন, যেহেতু আমরা কন্টিনিউ যোগাযোগে আছি স্কুলের সাথে, আমাদের মাননীয় বিধায়ক সবসময় নজর রাখেন, কিন্তু যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে যদি অ্যাক্টিভ না হয় বা কমিটি সে যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিছু সমস্যা থাকে। বড়কে উপেক্ষা করে আমাদের মাঝে এসেছেন এবং এতটা সময় ব্যয় করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের কথা এতদূর ভবিষ্যতে আমাদের ছাত্রছাত্রীদের দায়িত্ব রয়ে গেল। যে প্রচেষ্টা শুরু করলেন তা যেন ফলপ্রসূ হয়, তা তোমরা দেখবে যারা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী। পুস্তক বিতরণ অনুষ্ঠানের পরে আমটি উদ্বোধন করার জন্য সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 034123119220। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তার বাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.